প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের দ্বিতীয় রান্না। আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে সুখা আলু। সকালের নাস্তায় রুটির সাথে দারুণ একটি উপাদেয় ভাজি। সেই রান্নাটি শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। সুখা আলু তৈরি করতে আমাদের যা যা লাগবে: সিদ্ধ আলু 3 কাপ, টমেটো কুচি 1 কাপ, সর্ষের তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, হিং 1 চিমটি, 5 ফোড়ন 1 চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, আদা কুচি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, কারি পাতা 1 মুঠো, চিনি 1 টেবিল চামচ, কাসুরি মেথি 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, ধনিয়া পাতা 1 মুঠো, লেবুর রস 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। দেখে নিলাম আমরা কি কি উপকরণ লাগে। চলুন আমরা তাহলে রান্নায় চলে যাই। এতে আমি ব্যবহার করেছি সর্ষের তেল। এই রান্নার বিশেষত্বটা হচ্ছে এতে থাকবে হিং। হিং একটি বিকট গন্ধযুক্ত খুব স্ট্রং একটা মশলা, যেটা নাকি আপনাকে, এটা একটা লবণের মতো, যেটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে। আপনি যদি উপযুক্ত পরিমাণে দিতে পারেন তাহলে অপূর্ব স্বাদ হবে, কিন্তু যদি বেশি দিয়ে ফেলেন তাহলে বিটকেল গন্ধে আর খাওয়া সম্ভব হবে না। কিন্তু যদি পরিমাণ মতো দেন তাহলে কিন্তু দারুণ একটা স্বাদ আনে। আমরা খুবই অল্প ছোট 1 পিঞ্চ হিং দেব এবং সেটাকে আমরা প্রথমে পুড়িয়ে নেব এটার গন্ধটা আসার জন্য। এইবারে আমরা দেব 5 ফোড়ন। এতে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। এখন দেব টমেটো। এর মধ্যে আমি দেব আদা কুচি, সামান্য হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া এবং বাটা মরিচ। সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য। টমেটোটা গলে ভর্তা হয়ে যাবে। এই ফাঁকে আমি দেব একটু চিনি এবং লবণ। আমাদের টমেটোটাও গলে গেছে। এখন দেব সেদ্ধ করে চটকানো আলু। সেই সাথে একটু ফাড়া কাঁচা মরিচ, জালটাকে একটু কমিয়ে নিলাম। এবার দেব কারি পাতা। দেখে মনে হচ্ছে কি একটা মশলার আলুর ঘ্যাট, কিন্তু বিশ্বাস করুন এই হিং আর কারি পাতা আর 5 ফোড়নের যে একটা অপূর্ব সংমিশ্রণ, সেই সাথে ভাজা আদার ফ্লেভার, আপনারা না বানালে এটা রিয়েলাইজ করতে পারবেন না। আমি এখন দেব ধনে পাতা, আমি এখন চুলা অফ করে দেব। দেখুন কত ঝটপট হয়ে গেল। আসল বিশেষ যেই মাত্রাটা সেটা হচ্ছে কাসুরি মেথি, মেথি শাক। এটাকে অবশ্যই খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে তেতো লাগবে। এইভাবে হাতে ডলে নিলে এটা গন্ধটা বেরিয়ে আসে এবং ভীষণ একটা
ইন্ডিয়ান স্মেল। এবং কাসুরি মেথি দেওয়ার পরে আর জাল দেওয়ার প্রয়োজন নেই, আমরা একটু অতিরঞ্জিত করব লেবুর রস দিয়ে। বাস তৈরি আমাদের শুখা আলু। আমি কিন্তু এতে কোনো পানি দিইনি, এটা কিন্তু ওই টমেটোর থেকে যতটুকু পানি তাতেই হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের শুখা আলু। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি কড়াইয়ে সর্ষের তেল ঢেলে এর মধ্যে একে একে হিং, 5 ফোড়ন, টমেটো, আদা কুচি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও মরিচ বাটা ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। টমেটোগুলো গলে গেলে এর মধ্যে চিনি ও লবণ মিশিয়ে কিছুক্ষণ নেড়ে সিদ্ধ আলু ও কাঁচা মরিচ ঢেলে দিয়ে আবারও নাড়তে থাকুন। কিছুক্ষণ পর কারি পাতা ও ধনিয়া পাতা দিয়ে আরও ভালো করে নাড়ুন। এবার এর মধ্যে সামান্য কাসুরি মেথি ও লেবুর রস মিশিয়ে ভালো করে নেড়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের শুখা আলু। দেখলেন তো